এই যুগে কেউ সেকেন্ডারি চাকরি ছেড়ে প্রাথমিকের চাকরি করে, ঠিক, কিন্তু ভালোবাসার জায়গাটা টানটাকে আমি ছেড়ে যখন আমি হাই স্কুলের কথাটা ভাবছি বারবার ওখানে যেতে হবে আমাকে, চাকরি পাওয়াটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। হাই গাইজ, আজ আমরা একটি সম্পূর্ণ নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি। আজ আমরা একজন সফল ব্যক্তির সম্পর্কে আলোচনা করব। তিনি একদিকে ডাক্তার এবং অন্যদিকে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। নমস্কার, সকলকে আমার শুভেচ্ছা। ডাক্তারবাবু পরিচয় আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিই। সকলকে যেটা আমার পরিচয় দেওয়ার, আমার নাম সজল দাস। আমি একদম নিখুঁত গ্রামের ছেলে, গ্রামের পরিবেশে বড় হয়েছি। গ্রাম বাংলার জলবায়ু হাওয়া আমার মনে, আমার প্রাণে, আমার রক্তে, আমার বড় হওয়ায়, আমার বেড়ে ওঠায় সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে। আমি ভীষণ গ্রামকে ভালোবাসি। হয়তো আমার পড়াশুনো শহরে হয়েছে, এই প্রথম আমার কাছে কেউ ইন্টারভিউর জন্য এলো। যাই হোক, খুব ভালো লাগছে। ধন্যবাদ গুড মেসেজ প্রোডাকশানের তপন মল্লিক মহাশয়কে। তিনি আমার সঙ্গে কিছু আলাপচারিতার জন্য এসছে। যে সফল ব্যক্তিত্ব বিষয়টা আপনাদের সামনে আজকে প্রকাশ করতেই হচ্ছে। আমি চিরকালই প্রচারের আধারেই থেকেছি, কখনো নিজেকে প্রচারের আলোয় আনবো এরকম ভাবিনি। কিন্তু যাই হোক, এখন মিডিয়া সর্বস্ব, সব কিছুই উনি এসছেন, ভালো মনে করেছেন। আসলে আপনাদের সঙ্গেই আমি একটা কথা বারবার বলবো যে সফলতা বিষয়টা বা সফল ব্যক্তিত্ব এই বিষয়টা আপেক্ষিক। আজকে আমাকে যেখানে আপনারা সফল দেখছেন, অনেকে হয়তো আমার থেকে আরও বেশ কয়েক গুণ, কয়েকশো গুণ বা আরও লক্ষ গুণ সফল ব্যক্তিত্ব ভারতবর্ষে আছেন। কিন্তু আমি আমার জীবনটা কোথা থেকে শুরু করেছি আর আজকে আমি কোথায় এসে দাঁড়িয়েছি সেইটা ভেবে হয়তো উনি আজকে আমার কাছে এসছেন। যাই হোক, সকল যারা দেখছেন এই গুড মেসেজ প্রোডাকশানটি যাদের কাছে পৌঁছেছে, সকলকে আমি বলবো যে 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 কাজটা করছেন সেই কাজটা ভালোভাবে করবেন, ভালোবেসে করবেন, মন দিয়ে করবেন এবং নিষ্ঠার সঙ্গে করবেন। আমি একজন সফল অপটোমেট্রিস্ট। 2004 থেকে 2006-07 কলকাতা মেডিকেল কলেজ রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি থেকে পাস আউট হয়েছে। 2006 ইন্টার্নশিপ করেছি ওখান থেকে। কিন্তু এই জীবনের যে আজকে অপটোমেট্রিস্ট বা চক্ষু চিকিৎসক হিসাবে আমি সফল হয়েছি বা সফলভাবে এখানে প্রসার বৃদ্ধি করেছি, বিষয়টা ঠিক এতটা সহজ নয়। আজকে 2025 সালের শুরুতে এসে আমি হয়তো মনে করছি যে না, আমি অনেকটা ভালো করেছি, কিন্তু জীবনের শুরু বা লড়াইটা এত সহজ ছিল না। তো যখন আমরা একটা জায়গায় এসে পৌঁছাই তখন সবাই হয়তো ভাবছেন যে উনি খুব ভালোই করছেন। বিষয়টা এরকম ঠিক নয়। যে কোনো কাজের শুরুটা খুব সাধারণভাবেই হয়। তা আমার জীবনের শুরুটাও খুব সাধারণভাবেই হয়েছে। আমিও গ্রামের ছেলে, জীবনের স্বপ্ন ডাক্তার হবে এমন ছিলই, কিন্তু শুরুটা এভাবে হয়নি। যাই হোক, বিভিন্ন আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাকে এগোতে হয়েছে। তো পরিবারের যে কোনো বিষয় আপনারাই ভাববেন যে আপনারা যদি পরামর্শ না পান, প্রত্যেকের উদ্দেশ্য বলবো পরামর্শদাতা, জীবনে পরামর্শ পাওয়া এবং জীবনে কাউর থেকে সৎ উপদেশ পাওয়া কিন্তু একটা বড় কিছু পাওয়ার সমান। তো আপনারাও নিশ্চয়ই যে বিষয়ে যে কাজটা করেন সেই বিষয়ে যারা অভিজ্ঞ, যারা দক্ষ বা যারা সিনিয়র আছেন তাদের সঙ্গে আলোচনা করবেন যে আমি জীবনে একজন আর্টিস্ট হতে চাই, আমি একজন শিক্ষক হতে চাই, আমি একজন কৃষক হতে চাই, আমি একজন পাইলট হতে চাই, একজন ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। যে যেটা হতে চাইছেন বা চাইছো, আমার ছোটো ছোটো ভাই বোনেরা বা দর্শকরা বা এই বয়সে যারা ভীষণভাবে ফোন দেখছো, ফোনের প্রতি অ্যাডিক্টেড, তাদের বলবো ফোনটাকে অবশ্যই কাজে লাগাও ভালোর জন্য, মোটিভেটেড হওয়ার জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা মিস ইউজ করে ফেলছি। তো এই ফোন কিন্তু একটা দারুণ উপকারী জিনিস, একটা কি বলবো, একটা গার্ডিয়ানের সমান, একজন অভিভাবকের সমান। কিন্তু এই ফোনটাকে অবশ্যই আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। তো আমি ওইভাবেই জীবনটাকে শুরু করেছিলাম। তখন ফোনের এত প্রচলন ছিল না। এখন ফোন ছাড়া তো কিছু ভাবাই যায় না। যাই হোক, তপনবাবু এসছেন, আমার সম্পর্কে জানতে চেয়েছেন। আমি আমার শুরুটা এভাবেই করেছি। তো পারিবারিক বিভিন্ন প্রতিকূলতা থাকেই,
সেটাকে ওভারকাম আমাকেও করতে হয়েছে। প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি, জীবনে প্রচুর বাধা বিঘ্ন এসছে, বিভিন্ন কর্মজীবনে তো প্রচুর রকম কিছুর মুখোমুখি হয়েছি। যেমন কি করব, যে গাইডলাইনটা এটা যেমন জীবনে কখনো পাইনি সঠিকভাবে। একবার মনে হয়েছিল একজন বড় ডাক্তার হব, কিন্তু তারপর ডাক্তার হতে গেলে যে ধরনের ইকোনমিক, যে ধরনের মেরিটাল প্রিপারেশনের প্রয়োজন হয়, যে ধরনের সাপোর্টের প্রয়োজন হয়, যে ধরনের গাইডের প্রয়োজন হয়, আমি সেটা প্রথম দিকে পাইনি। তো ঠিক আছে, সাধারণ পড়াশোনার মধ্যে দিয়ে এগিয়েছি। একটা পরীক্ষা দিতে গেলে যে ধরনের প্রিপারেশন, প্রস্তুতি বা টিচারদের সাপোর্ট প্রয়োজন হয়, ইকোনমিক সাপোর্ট প্রয়োজন হয়, সেটা আমি কিন্তু পাইনি শুরুতে। তো নিজেই একদম ছাত্র জীবনের পরপরই প্রচুর টিউশনি করিয়েছি, প্রচুর ছাত্র পড়িয়েছি। পড়াতে পড়াতে কখন জানি না গ্র্যাজুয়েশন করে নিয়েছি। তখন মনে মনে ভেবেছিলাম হাই স্কুলের শিক্ষক হব। 2001 সালে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হাবড়াতে প্রফুল্লনগরে গান্ধীবিটি সেন্টানারি কলেজ থেকে বিএড করেছি। করার পর আমি যে সাবজেক্টে বিএড করেছি সেখানে শিক্ষকতার সুযোগটা খুব কম ছিল, কিন্তু ভেতরে ভেতরে ডাক্তার হওয়ার একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, আমি হয়তো সেভাবে প্রথাগতভাবে করতে পারিনি। পরে চোখের উপর একটা ডিপ্লোমার সুযোগ পেয়েছি কলকাতা মেডিকেল কলেজে। সেখান থেকে সফলভাবে আমি ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছি, এন্ট্রান্সশিপ করেছি এবং শুরু করার পরে এই ফিল্ডে এসে কোনো পরিচিত তেমন নেই। দু একজন করে করে হয়তো খুব কম পেশেন্ট পেয়েছি, কম মানুষকে কাছে পেয়েছি, কিন্তু ভালো জায়গা থেকে শিখেছি। ঈশ্বরের মতো ভগবান তুল্য কিছু শিক্ষককে সেখানে পেয়েছি, তাদের থেকে কিছু শেখার চেষ্টাও করছি বা কিছু শিখেছি। ধীরে ধীরে আমার প্রচার এসছে এবং আমার প্রচারটা, সত্যি কথা বলতে, আমি কখনো প্রচার আলোতে আসার ইচ্ছেও ছিল না, আসার চেষ্টাও করিনি, কিন্তু মানুষের কাছে আমার ভালোবাসা, আমার কাজ আমাকে প্রচারের সামনে নিয়ে এসছে। এবং আরেকটা জিনিস না বললেই নয়, তো যখন এই চিকিৎসা লাইনে এসেছি কিছুদিন পর আমার শিক্ষকতার সুযোগটা এলো। আমি এবং শিক্ষকতার চাকরিও পেলাম। প্রথম শুরুটা প্রাইমারিতেই হয়েছিল 2007 সাল থেকে। চাকরি করছি, এদিকে হেলথেও আমি চাকরি পেয়েছি, কিন্তু দূর দূরান্তে হওয়ার কারণে, পারিবারিক কারণেই আমি দূরে যেতে পারিনি, এখানেই করেছি। আমার ফ্যামিলি বলতে আমার বাবা মা তাতেই খুশি ছিলেন। শিক্ষকতার পাশাপাশি আমি সকাল বিকেল দূর দূরান্তে বা কাছে পিঠে চেম্বারও করতাম। আস্তে আস্তে দূর দূরান্তগুলো ছেড়ে আমি নিজের একটা প্রতিষ্ঠান, নেত্র নিকেতন, ঝিকরা, আপনারাও যদি কখনো প্রয়োজন মনে করেন, প্রতিদিন বিকেলে আমাকে পাবেন। চোখের প্রাথমিক যে কোনো রকমের উপসর্গ দেখা দিলে, সমস্যা দেখা দিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা নিশ্চয়ই আমি জানিয়ে দিচ্ছি। তো এইটাই বলার। তো শিক্ষকতা করতে করতে আমি সেকেন্ডারি স্কুলেও শিক্ষকতা পেয়েছি, সেটাও দূরে, সেটাও ছেড়েছি। কারণ যেখানে আমি শিক্ষকতা করি একদম প্রান্তিক বিদ্যালয়, বাবা মায়ের কাছ থেকে প্রথম স্কুলে আসা ছাত্রছাত্রী, ভীষণ দরিদ্র এলাকা, যাদের বলে ফার্স্ট লার্নার স্টুডেন্ট, তাদেরকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। তাদেরকে ছেড়ে আবার একটা হাই স্কুলে যাব, এটা ভাবতেও পারিনি। আর এদিকে ধীরে ধীরে আমার যেটা ভালোবাসার জায়গা, আমার কাজের জায়গা, চোখের চিকিৎসা, মানুষের বিভিন্ন রকম সমাধান করার চেষ্টা করেছি। আমার এখানে চোখের অনেকগুলো বিষয় পরিষেবা দেওয়ার ব্যবস্থা আছে। তো যাই হোক, দেখতে দেখতে 2024 এই 25-এ চলে এলাম। আমি সেকেন্ডারি স্কুলে জয়েন করিনি, প্রাথমিকেই আছি। প্রায় 11 বছর আমি ইনচার্জ ছিলাম। এখনও শিক্ষকতা সেই প্রাথমিক বিদ্যালয়টি চলছে। তবে আমি মূলত একজন চক্ষু চিকিৎসক। এখানে আমাকে প্রতিদিনই পাবেন। শনিবারটা স্যাটারডে আমার ছুটি থাকে, প্রতিদিন বিকেল 4টে থেকে 8টা। তবুও আমি এমার্জেন্সি যদি কেউ আসে ফোন করে, আমার পরিচিতরা, আমার রেসিডেন্স আমার বাড়িতে থাকলেই, বাড়ির সামনেই আমার চেম্বার, আমি নিশ্চয়ই পরিষেবা দেওয়ার চেষ্টা করব। এবং আমার যে ধরনের যোগাযোগ আছে, কারোর যদি খুব ডিফিকাল্ট কিছু আই প্রবলেম থাকে সেইটা বলবো। আর আমার দর্শকদের বলবো, ভালোবেসে করুন। যে কাজটি করছেন নিঃসন্দেহে নিজের উপলব্ধি দিয়ে করুন, সময় নিয়ে করুন, ভালোবেসে করুন। কোনো কাজ পৃথিবীতে ছোট নয়। যে ব্যক্তি ক্ষুদ্র কুটির শিল্প করেন, তার কাজও আজকে পদ্মশ্রীতে পেয়েছেন। যিনি কোনো দরিদ্র মা সবজি ব্যবসা করে একটা হসপিটাল করেছেন, তিনিও পদ্মশ্রী পেয়েছেন। কোনো একজন আঞ্চলিক ভাষার লেখক, কবি, তিনিও ভারতবর্ষের সরকার দ্বারা সম্মানিত হয়েছেন। ফলে পৃথিবী, আবার কোনো বিজ্ঞানী, তিনি মহৎ কিছু আবিষ্কার করে খুব ভালো কিছু পেয়েছেন। এটাও যেমনি, তেমনি গ্রামের মানুষকে বৃক্ষরোপণ করিও অনেকে অনেক কিছু করেছেন। তপনবাবুর মতো মানুষকে আনন্দ দান করে বা বিভিন্ন সচেতন করে সমাজের মাধ্যমে সফল হয়েছেন। ফলে আমি মনে করি কোনো কিছুই ছোট নয়, কিন্তু সেই কাজটা দক্ষতার সঙ্গে ভালোবেসে করতে হবে।
এবং আমি আমার কাজটা করছি। আপনারা যদি কখনও আমার মনে হয় এই ক্ষুদ্র প্রতিষ্ঠানে এসে আসবেন বা আমার এখানে পরিষেবা নিতে চাইছেন, আসবেন। তো আমার প্রথম পরিচয়, আমি একজন অপটোমেট্রিস্ট। মানুষের চক্ষু চিকিৎসার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আমি এখানে স্থাপন করেছি 2005-06 সাল থেকে। আজকে 25 সাল, 19-20 বছরে পদার্পণ করলো। তপনবাবু আমার একজন বন্ধু। গুড মেসেজ প্রোডাকশন বিভিন্ন রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরে। আমি চাইছি আপনারাও একটু সময় ধরে দেখেছেন, তার জন্য ধন্যবাদ। তবে মোবাইল এমনই একটি বিষয়, এটা যতটা ঠিক ভালো ততটাই খারাপ। মোবাইলের সঠিক ব্যবহার করবেন, সঠিক জিনিসগুলো উপলব্ধি করবেন, এবং যে কাজটা করেন মোবাইলের বিভিন্ন তথ্য ইউটিউব থেকে সঠিক তথ্যগুলো নিয়ে সঠিকভাবে মোটিভেটেড হবেন। ডাক্তারবাবু, আমার প্রশ্ন ঠিক নয়, আমার জানতে ইচ্ছা করছে যে আপনি হায়ার সেকেন্ডারিতে চাকরি পেয়েও, হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি পেয়েও আপনি কেন ওই অধ্যুষিত গ্রাম এলাকায় প্রাইমারি স্কুলে বা প্রাথমিক বিদ্যালয়ে কেন শিক্ষকতা করেন? তপনবাবু সত্যিই একটা খুব কঠিন প্রশ্ন করেছেন। এই যুগে কেউ সেকেন্ডারি চাকরি ছেড়ে প্রাথমিকের চাকরি করে? ঠিক, কিন্তু ভালোবাসার জায়গাটা আসলে এমনই হয়। সেক্ষেত্রে সুনামের থেকেও আমি আসলে ওই যে বাচ্চারা যাদেরকে মাঠ থেকে ডেকে, খাল থেকে ডেকে, বিভিন্ন প্রান্তর থেকে ডেকে বিদ্যালয়ের আঙিনায় এনেছি, তারা যখন আমার সামনে আমাকে রেসপেক্ট করেন, তারা যখন একটা ভালো জায়গায় পৌঁছেছে, এবং আমার এখনও 14-15 বছর সময় আছে সেই এলাকার শিশুদের আমার ভালোবাসার জায়গাটাকে আরও ভালো করতে পারবো, সেই হৃদয়ের টানটাকে আমি ছেড়ে যখন আমি হাই স্কুলের কথাটা ভাবছি বারবার, ওখানে যেতে হবে আমাকে, আমি কিছুতেই এই দোলাচলের মধ্যে থেকে কিছু সুনাম আর কিছু আর্থিক হয়তো সুবিধা পাওয়ার জন্য নিজের একটা ভালোবাসার জায়গা ছেড়ে চলে যাব, এটা আমি ভাবতেই পারছি না। আমার সেই জায়গাটাকে ভালোবাসি, আমার সেই ছাত্রছাত্রীদেরকে ভালোবাসি, আর সেই ছোটদের মুখ চেয়ে চলে যাব। আমারও ঘরের ছোট ছোট সন্তান আছে। তো আগে প্রাথমিক শিক্ষাটা একটা প্রধান বিষয়। হয়তো আর্থিক কিছু শিক্ষকদের বেনিফিটের ব্যাপার থাকে সেকেন্ডারিতে, কিন্তু এখন প্রাথমিকেও যথেষ্ট সম্মানজনক জায়গা আছে। এবং আমি যেহেতু দীর্ঘদিন প্রায় 15 বছর বা 17-18 বছর হয়ে গেল শিক্ষকতায় রয়েছি, ফলে ওই জায়গাটাকে ছেড়ে চলে যাব, এবং ছেড়ে যাওয়াটা আমার হাতের উপরেই নির্ভর করছে। তাই আমি আমার মনের ডাকের সাড়াটাকে উপেক্ষা করতে পারিনি, আমি রয়েই গেলাম। আমি ওই শিশুদের মধ্যে নিজের যে আনন্দ, যে হৃদয়ের টানটা খুঁজে পেয়েছি, হৃদয়ের যে অকৃত্রিম ভালোবাসাটা আমার ছোট ছোট শৈশবের শিশুদের মুখ থেকে আমি পাচ্ছি, সেটাকে ছেড়ে আমি আর অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারিনি। সেকেন্ডারি চাকরি পাওয়াটা আমার একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু আমি বিএড করেছি 2001 সালে, তো সেইটা আমি পেয়েছি, ব্যাস ওইটুকুই। কিন্তু আমার স্বপ্ন ওই ছোট ছোট কোমলমতি গরিব ঘরের আসা শিশুদের আমি আরও বড় করতে পারবো, এটা আমি মনে করি আমার একটা অ্যাচিভমেন্ট। যেমন আমি এই একজন চক্ষু চিকিৎসক হিসাবে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে পেরেছি। এখনও আমার শেষ হয়নি আমার জার্নি। যদি ঈশ্বর আমায় সুযোগ দেন, ভগবান আমায় সুযোগ দেন, আমার মা বাবার আশীর্বাদ যদি সঙ্গে থাকে, আমার যেই জীবনের এই চ্যালেঞ্জ বা আমার এই পথ চলাটা এখনও অনেক দূর আমাকে চলতে হবে। আরও কিছু মানুষের জন্য করতে চাই। আপনাদের ভালোবাসা পেলে আমার এই প্রতিষ্ঠানটাকে আরও বড় করার ইচ্ছে আছে। এবং গরিব মানুষ যারা, আমার নিশ্চয়ই একটা ফিজ আছে আপনারা জানেন, তবু গরিব মানুষ যারা, তাদের জন্য আমি, যারা একেবারেই নিঃস্ব, তাদের কিন্তু আমি একদম সব কিছুই বিনামূল্যে বা নিঃশুল্কভাবে দিয়ে থাকি। ধন্যবাদ। তো তপনবাবুর প্রশ্নের উত্তর হচ্ছে ভালোবাসার টান ছেড়ে আমি যেতে পারিনি। আমাদেরকে সময় দেওয়ার জন্য ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।